হযরত ইব্রাহিম দেখতে কেমন ছিলেন, হযরত মুসা দেখতে কেমন ছিলেন, পয়গম্বর জানাই দিলেন সাহাবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম ছিল তোমাদের সাথে, অর্থাৎ আমি নবী মুহাম্মদ আমার মতন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আকার সম্পর্কে বলা হয়েছে, আমার নবীর মাথার চুলগুলো ছিল কোঁকড়ানো, বাবরে চুল ছিল কোঁকড়ানো কোঁকড়ানো কালো। তেল লাগাইয়া নবী আমার চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াতেন, চুলের মধ্যে ঝিক 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 করতাম। কি সুন্দর নবীর আমার চেহারা, কেমন সুন্দর দুইটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। চেহারাটা এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আকাশের চাঁদ যেন আমার নবীর কাছে হার মেনে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর চেহারা সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি শুনেছি ইউসুফ নবীর চেহারা নাকি অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, বিবি জুলেখা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া এমন এমন হয়ে গেলেন যে তার নিজের হাত কেটে ফেলালেন, আম কাটতে গিয়ে হাত কেটে ফেলালেন, আঙ্গুল কেটে ফেলালেন। নবীর চেহারার ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া বিবি জুলেখা তার হাতের আঙ্গুল কেটে দিয়েছিল। কিন্তু আল্লাহর কসম, ওই মহিলারা যদি একবার আমার আখিরি জামানার পয়গম্বরের চেহারা যদি তারা একবার দেখতো, হাতের আঙ্গুল নয় বরং তারা তাদের কলিজা কেটে দিত। এমন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইয়াছিলেন। শুধু তাই নয়, এই রবিউল আউয়াল মাসে আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আমার নবীর চেহারা সম্পর্কে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, একদা ঈশার নামাজের পরে আমি মসজিদের দিকে দেখাইয়া দেখলাম মসজিদে হারামের মধ্যে যেন চাঁদ নেমে এসেছে, উজ্জ্বল, ও আকাশের চাঁদের মতন উজ্জ্বল হয়ে রয়েছে। আমি জোরে চিৎকার দিলাম, কিয়ামত কিয়ামত কিয়ামত, কিয়ামত হয়ে গেল কিয়ামত। নবীর সাহাবীরা ছুটে আসলো, বলল কেমন কিয়ামত? বলে ওই যে দেখো আকাশের চাঁদ যেন মসজিদের ভিতরে নেমে এসেছে। নবীর সাহাবীরা ছুটে আসলো, কেমন কিয়ামত? সকলের ওই মসজিদের ভিতরে তাকাইয়া দেখে ওটা আকাশের চাঁদ নয়, ওটা হলো আমার দয়ার নবীর চেহারা থেকে আকাশের চাঁদের মতন জ্যোৎস্না ভেসে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু দারদা বলেন, ওই রজনীতে আমি পূর্ণিমার রজনীতে একবার আকাশের চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার আমি নবীর চেহারার দিকে তাকাইলাম। আমার মনে হলো আকাশের চাঁদের চেয়ে যেন আমার নবীর চেহারা আরো উজ্জ্বল, আরো উজ্জ্বল, আরো উজ্জ্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন। বাবা শুধু তাই নয়, নবী আমার বিদায়ের সময়ও বলে গেল উম্মত উম্মত উম্মত। দুনিয়ার মানুষ, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছিলেন। কেমন ভাবে বিদায় নিয়ে গেছিলেন?
নবী আমার অসুস্থ, মসজিদে জামাতেও হাজির হতে পারে না। দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, ফজরের নামাজের পরে পয়গম্বর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, ইয়া হুরায়রা, মসজিদের জামাত কি শুরু হয়ে গেল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের জামাত শুরু হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, আজকের এই জামাতের ইমামতি কে করেন? হযরত আয়েশা বললেন, ও গো ইয়া রাসূলুল্লাহ, আজকে মসজিদের ইমামতি করেন আপনার প্রিয় সাহাবী, আমার পিতা আবু বকর নামাজের ইমামতি করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, তুমি কি আমাকে একটু দেখাবা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উরুর উপরে মাথা রাখিয়া নবী খেজুর গাছের বেড়া ফাঁক করিয়া আল্লাহর নবী মসজিদের ভিতরে তাকাইয়া দেখলেন চোখের পানি ঝরতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, পয়গম্বর, কিসের কান্না কান্দেন? সুখের কান্না না দুঃখের কান্দা? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে আয়েশা, সব চোখের পানি কিন্তু দুঃখের হয় না। আমি যেদিন দুনিয়ার মধ্যে থাকবো না রে আয়েশা, আমার উম্মতেরা এইভাবে কাতার সোজা করে নামাজ আদায় করবে, আমার আল্লাহ খুশি হইয়া আমার উম্মতের তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেবেন। 12 রবিউল আউয়াল নবী সোমবারে আল্লাহর নবী বিদায় নিলেন। এমন সময় এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ওগো পয়গম্বর, तमाम पृथिवीर मध्य कोनो मानुषेर जान कबज करार जन्य आमी अनुमति नेই নাই, अनुमति नेই নাই। পয়গম্বর, একমাত্র আপনার জন্য আজকে আমি অনুমতি চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিলেন আপনাকে জান কবজ করার জন্য। যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার জান কবজ করব, নতুবা আমি আপনার জান কবজ করব না। আল্লাহর নবী সংবাদ দিলেন, ফাতেমাকে সংবাদ দাও। ফাতেমা চলে আসলেন। নবীর অবস্থা দেখে মেয়ে সইতে পারলেন না, কান্না শুরু করে দিলেন। বেহুশ হয়ে কান্দেন বিবি ফাতেমা। নবীজি নাই, নবীজি নাই দুনিয়ায়। নবীজি কা अंधिया बालें फातेमा